একটা কথা প্রথমেই বলে নি, প্রশাসনিক দক্ষতা, এটা প্রথমেই একটা কথা বলে নি যে প্রশাসনিক দক্ষতার কারণে ত্রিপুরার ভোট স্থগিত হয়ে গেছে। হ্যাঁ তাই তো। আমাদের রাজ্যটা বলতে শুরু করে দেন 34 বছরে কেন্দ্রীয় বাহিনীকে চোখে দেখেছিলেন? দরকার পড়েনি পশ্চিমবঙ্গে দরকার পড়েনি থেকে বের করে দিতেন, পশ্চিমবঙ্গে ভোট দিতে এই জায়গায় ক্ষমতা করতে পারছে, মানুষ ভোট দিচ্ছে। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গে উৎসবের আবহাওয়ায় ভোট হয়, উৎসবের আবহাওয়ায়। এখন সেই ভয়ঙ্কর দিন একটা কথা, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বুক থেকে চিরকালের জন্য পশ্চিমবঙ্গে আমি বলছি নিশ্চয়ই আপনারা আগামী দিনে স্বপ্ন দেখছেন, কংগ্রেসকে বলছি, আপনারা স্বপ্ন দেখছেন দেশে সরকার গড়ার। তৃণমূল কংগ্রেস নেত্রী স্বপ্ন দেখছেন আঞ্চলিক দলগুলো সরকার গড়বে। কংগ্রেসকে পাশে পাওয়া দরকার হতে পারে, কংগ্রেসের তৃণমূলকে পাশে পাওয়া দরকার হতে পারে, সিপিএম এরও দরকার হতে পারে সেখানে সমর্থন জানানোর। এ রাজ্যে এইরকম বিরোধিতা কেন করছেন? আমরা এর প্রধান বিরোধী দল, সুতরাং বিরোধিতা করা আমাদের অধিকার আছে। এবার আমরা দিক থেকে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠে গেছে। আমরা যেটা বিরোধিতা করছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিরোধী দল লেফট ফ্রন্ট। আমরা যে কথাটা বলছি, আপনি যে গৌতম দেবের এক্ষুনি এক্ষুনি অমিতাভ বলছিলেন যে এইখানে 34 বছরে কি হয়েছে, একটু বলি। উনি বললেন উৎসবের মেজাজ, এজেন্ট ফেজেন্ট দিতে পারেনি, এজেন্টও ধার দিতে পারে না, ভোটের সঙ্গে গোলমালে কোনো সম্পর্ক নেই। আমি একবার অমিতাভকে জিজ্ঞেস করছি, এক্ষুনি আপনি বলছিলেন 34 বছর ধরে এই গৌতম দেবরা মার খেয়েছে, তাহলে কোন দিন আজকে ফিরিয়ে আনলো? এটা কিসের থেকে শিক্ষা নিয়ে খেয়েছে? নাকি এই বলের জন্য এইটা উৎসব আপনি বিজেপির হয়ে কথা বলছেন, পরিষ্কার এজেন্ট দিতে পারছেন না বিজেপিরা। মনোজ দাস আপনারা এজেন্ট দিতে পারেননি, বলার সুযোগ দিন। সেটা হচ্ছে, আমি গৌতম দেবের বাইট থেকে শুরু করব। উনি বললেন ফ্রি অ্যান্ড ফেয়ার পোল এনশিওর্ড বাই মমতা ব্যানার্জি। আমি ভাবলাম যে ওই কথাটা শুনে আশপাশে যারা ছিল তারা হেসে উঠেছে কিনা, ঘোড়াও হাসলো কিনা। কারণ যে বলছেন যে ফ্রি পোল ফেয়ার পোল নাকি মমতা ব্যানার্জি এনশিওর করেছে, পশ্চিমবাংলার মানুষের অভিজ্ঞতাটা তা নয়। আর সেই যে আমাদের এখানে যে রাজ্য পুলিশের ওপরে মানুষের আস্থা কেন এবং কোন জায়গায় পৌঁছেছে, কোন তলানিতে পৌঁছেছে, সেটা আজকে আপনারাই বারবার দেখাচ্ছেন যে গ্রামের মানুষ তারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবিতে বুথে তালা লাগিয়ে রেখে দিয়েছে, ভোট কর্মীদের ঢুকতে দিচ্ছে না। এটাই প্রমাণ হয় পশ্চিমবাংলার মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার কোন জায়গায়। প্রশাসনের দক্ষতার দাবি করলেও কিছু কিছু ক্ষেত্রে উঠে আসছে প্রশাসনের উপরে ভরসা করতে পারছেন না মানুষ। আমাদের আর একটু কথা একটা বলবো, আরে প্লিজ আপনার সময় আমি কোনো কথা বলিনি। আর একটা কথা এখানে বলবো, যেখানে বারবার বলা হচ্ছে আলুওয়ালিয়ার কথা, যে তিনি আমাদের যে এমপি তিনি দার্জিলিং এ যাননি। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আলুওয়ালিয়া বিভিন্ন প্রশাসনিক বৈঠকে তিনি শিলিগুড়িতে গিয়েছেন, পাহাড়ে ওঠেননি। আমি আসবো 2 নম্বরে আসবো, প্লিজ 2 নম্বরে আসবো। আমি একটু বাংলাদেশ সীমান্তে চলে যাবো। গিয়েছিলেন দিলীপ ঘোষ, তাকে ওই বিনয় তামাংয়ের গুন্ডারা, মমতা ব্যানার্জির রাজ্য সরকারের পোষা গুন্ডারা এই সেখানে দিলীপ ঘোষের গায়ে পর্যন্ত হাত তুলেছিল। রাজনৈতিক উত্তাপ যথেষ্ট রয়েছে, তবে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহারের বাংলাদেশ